হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব মাদ্রাসায় কিভাবে এমপিও ভুক্তির জন্য আবেদন করতে হয়। শিক্ষক নিবন্ধনে বর্তমানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়োগ ও যোগদান কার্যক্রম চলমান রয়েছে এবং এর মধ্যে একটা অনেক বড় অংশ রয়েছে যারা মাদ্রাসায় যোগদান করবেন বা করেছেন। তাদের এমপিও আবেদন কেমন হয় সেটা আজকে আমরা দেখব। আমি প্রথমে একটা স্পয়লার অ্যালার্ট দিয়ে দিই। আজকে কিন্তু অনলাইন আবেদনে বা মেমিস সফটওয়্যারে যে কিভাবে এন্ট্রি করতে হয় সেই বিষয়ে কোনো ডেমনস্ট্রেশন থাকছে না। আজকে শুধুমাত্র দেখাবো যে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়, এই ডকুমেন্টগুলো আপনি কিভাবে পেতে পারেন, অথবা কিছু কিছু ডকুমেন্ট যে তৈরি করতে হয় সেগুলো আপনি কিভাবে তৈরি করতে পারেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা। এবং ভিডিওর শেষের দিকে এটা অনলাইনে আপলোড সংক্রান্ত আমি কিছু দিক নির্দেশনা দিব, বাট সরাসরি আপলোড করে দেখাবো না। এটা যদি ভবিষ্যতে কখনো ইফ আই গেট আ হোল্ড অফ ইট তখন হয়তো বা দেখাতে পারবো। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই। তো প্রথমেই একটা ফর্ম থাকবে, 6 পেজের একটা এডিটেবল পিডিএফ ফর্ম। তো আপনি প্রথমেই এই ডকুমেন্টটা ওপেন করবেন। এই ডকুমেন্টটা আপনি মাদ্রাসা ওয়েবসাইটে পাবেন। আপনি চাইলে আপনি যেই ভিডিওটি বর্তমানে ইউটিউবে দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইটের বা ব্লগ পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও এই ফাইলটি আপনি পেতে পারেন। তো যাই হোক, এই ফাইলটি আপনি প্রথমে ওপেন করবেন এবং ওপেন করে সবার আগে চলে যাবেন শেষের পাতায়, মানে কন্ট্রোল এন্ড দিলে আপনি শেষের পাতায় চলে যাবেন। মূলত এইখানে নির্দেশনা দেয়া আছে, ঠিক আছে, নির্দেশাবলী আছে। এই আপনার কাজ হবে যে এইটা প্রিন্ট আউট করে প্রত্যেকটা নির্দেশাবলী খুব ভালোভাবে পড়া। শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্তির পৃথক আবেদনসমূহ একত্রে প্রতিষ্ঠানের প্যাডে আবেদন করতে হবে। প্যাডে ঠিকানা এবং সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের ফোন নাম্বার সহ থাকতে হবে। নির্ধারিত ছক অনুযায়ী পূরণ করতে হবে। যে সকল সংযুক্ত তালিকা আছে সেগুলো ছক নং 4 অনুযায়ী সংযুক্ত করতে হবে। আমরা একটু দেখে আসি যে এই যে নমুনা ছক 4 সংযুক্ত কাগজপত্রের তালিকা। এখানে আপনি যেই কাগজপত্রগুলো অ্যাড করবেন সেগুলোর তালিকা এখানে দেওয়া থাকবে। প্রতিটি পৃষ্ঠায় আবেদনকারী, প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতির স্বাক্ষর থাকতে হবে। এই পর্যন্ত আপাতত পড়ি, বাকিগুলো আমরা যখন দরকার হয় তখন আবার দেখব। হ্যাঁ, তো আমি এখন এক পেজ আগে চলে যাচ্ছি। এইখানে দেখবেন এমপিও ভুক্তির জন্য আবেদনপত্রের সাথে যে সকল রেকর্ডপত্র সংযুক্ত করতে হবে এই চেকলিস্ট অনুযায়ী আপনাকে ডকুমেন্ট দিতে হবে। এখানে আমরা আসব। এর আগে আমরা মূল ফর্মটা একটু দেখে আসি, যেটা দেখার জন্য আমাদের পেজ নাম্বার 1-এ যেতে হবে, বা কন্ট্রোল হোম দিলে আমি পেজ নাম্বার 1-এ চলে যাব। আচ্ছা, এটা যেটা আমরা শুরুতে দেখেছিলাম। তো এখানে ব্যক্তিগত তথ্য, এটা তো আর তেমন বলার কিছু নাই। শিক্ষাগত যোগ্যতা, ইন্ডেক্স নাম্বার, নতুন আবেদন হলে ইন্ডেক্স নাম্বার লাগবে না। নিবন্ধনের সনদের বিষয়ে তথ্য। এইখানে দেখেন যে একটু আগে বলা ছিল যে প্রত্যেকটা পেজে সভাপতি, তারপরে প্রতিষ্ঠান প্রধান, আবেদনকারী স্বাক্ষর থাকতে হবে। এখানে জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরের জায়গাও আছে। আচ্ছা, এরপরে হচ্ছে বর্তমান পদবি, জিবি ম্যানেজিং কমিটির রেজুলেশন গ্রহণ। আপনি সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে আপনি সর্বপ্রথম একটা নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন দিবেন প্রতিষ্ঠানে। সেই নিয়োগপত্র প্রাপ্তির পরে আপনার প্রতিষ্ঠান থেকে একটা মিটিং করবে, গভর্নিং বডির মিটিং করে সেখানে সিদ্ধান্ত নিতে হবে যে অমুক ব্যক্তিকে সুপারিশ করা হয়েছে, তাকে নিয়োগপত্র প্রদান করা যেতে পারে। তো আপনাকে নিয়োগপত্র প্রদান করা হলে আপনি সেই নিয়োগপত্রের এগেইনস্টে যোগদান করবেন এবং যোগদান করার পরে আবার আপনার প্রতিষ্ঠান থেকে সেইটা অনুমোদন করবে একটা গভর্নিং বডির মিটিংয়ের মাধ্যমে। তো এই দুইটা রেজুলেশন আপনার প্রয়োজন হবে। তো এই বিষয়ে আমি বিস্তারিত ভিডিও তৈরি করেছি, আপনি চাইলে সেই ভিডিওটি গিয়ে দেখে আসতে পারেন। তো যাই হোক, এখানে সেই রেজুলেশনের কথাই বলা হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে নিয়োগ পরীক্ষা গ্রহণের তারিখ। এইটা প্রয়োজন হতো যখন কমিটির আন্ডারে নিয়োগ ছিল তখন, এখন আর এটা প্রযোজ্য নয়। যেটা প্রযোজ্য নয় সেক্ষেত্রে আপনি লিখে দিবেন যে প্রযোজ্য নয়। আচ্ছা, এইখানে এমন অনেক তথ্য থাকবে যেটা মানে আপনার তথ্য না, প্রতিষ্ঠান রিলেটেড তথ্য। এই জন্য আপনাকে প্রতিষ্ঠানের সহায়তা নিতে হবে। প্রতিষ্ঠানের কারোর কাছ থেকে আপনার এই তথ্যগুলো নিতে হবে যে প্রতিষ্ঠানের এই যে প্রথম স্বীকৃতি, কার্যকর, শেষ স্বীকৃতির মেয়াদ, এই তথ্যগুলো আপনাকে প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে। আচ্ছা, এইগুলো আপনি পূরণ করবেন এবং পূরণ করার পরে আমরা আপাতত এই পেজ পর্যন্ত দেখছি। এরপরে আমরা চলে যাই আমাদের চেকলিস্টে। আচ্ছা, চেকলিস্টে প্রথমেই আছে আবেদন,
প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে বিস্তারিত এবং সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের টেলিফোন নম্বর, মোবাইল নম্বর উল্লেখ সহ প্রেরণ করতে হবে। তো আমরা একটা আবেদনের একটা স্যাম্পল নমুনা দেখব। তো এইটা হচ্ছে একটা আবেদনের নমুনা, যেখানে বরাবর মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, প্রেরক অমক বিষয় জনাব এই প্রভাষক এর এমপিও ভুক্তির জন্য আবেদন। তো এইখানে দেখবেন যে আমি যেগুলো ডট ডট দিয়েছি, তো এটা একটা ওয়ার্ড ফাইল। আপনি চাইলে এই ফাইলটা ডাউনলোড করে আপনি এখানে বসাতে পারবেন। এই ফাইলের লিঙ্কও আমার ব্লগ পোস্টের সাথে দেওয়া থাকবে। তো এখানে অনেকগুলো ডট ডট দেওয়া আছে, অনেকে হয়তো বা এত কিছু দেয়ও না। আমার মতে আপনি এই ডকুমেন্টগুলোতে যত ডিটেইলসে দিতে পারবেন আপনার জন্য তত ভালো। তো এইটা হচ্ছে মহাপরিচালক বরাবর একটা ফরওয়ার্ডিং, যেখানে সভাপতি এবং অধ্যক্ষের স্বাক্ষর থাকবে এবং অবশ্যই মোবাইল নম্বর সহ। তাহলে আমাদের প্রথম ক্রমিক নাম্বার 1-এর আবেদনটা আমরা দেখে ফেললাম। এরপর হচ্ছে প্রথম স্বীকৃতি আর হচ্ছে সর্বশেষ স্বীকৃতি, এই দুইটা আমরা একটা এক্সাম্পল দেখে আসি যে এই ডকুমেন্টগুলো কেমন হয়। এটা হচ্ছে একটা প্রথম স্বীকৃতির একটা এক্সাম্পল। প্রথম স্বীকৃতি যদি মাদ্রাসাটা অনেক পুরাতন হয়ে থাকে, সেক্ষেত্রে এটা দেখতে অনেকটা এইরকম হইতে পারে, যে টাইপরাইটার দিয়ে লেখা এরকম হইতে পারে। যদি নতুন করা হয়ে থাকে তাহলে তো সেটা অবশ্যই কম্পিউটারাইজডই হবে। তো এইখানে দেয়া আছে প্রথম অধিভুক্তির বা প্রথম স্বীকৃতির একটা ডকুমেন্ট, একটা নমুনা দেয়া আছে, যে এখানে কি আছে যে পাঠদানের অনুমতি বা বিভাগ খোলার অনুমতি নিম্নোক্ত শর্ত মোতাবেক দেয়া হলো। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম। আর সর্বশেষ অধিভুক্তি, এইটা হচ্ছে সর্বশেষ অধিভুক্তি, যে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বলা হচ্ছে যে অমুক জেলার অমুক উপজেলাধীন এই নামের দাখিল স্বীকৃতির মেয়াদ এত থেকে এত পর্যন্ত বৃদ্ধি করা হলো। ঠিক আছে, তো এটা হচ্ছে একটু আগে দেখলাম প্রথম, এবং এটা হচ্ছে সর্বশেষ। তাহলে আমাদের চেক লিস্টের আমরা 1, 2, 3 দেখে ফেললাম। আচ্ছা, এরপর হচ্ছে সর্বশেষ গভর্নিং বডির কপি। গভর্নিং বডি হচ্ছে, আমি খুবই সংক্ষেপে বলি, প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটা গভর্নিং বডি প্রয়োজন হয়, যেখানে একজন সভাপতি বা বিভিন্ন পদ পদবীর লোকজন থাকেন। আমরা একটা গভর্নিং বডির এক্সাম্পল দেখে আসি। তো এইটা হচ্ছে একটা নমুনা কপি, একটা মাদ্রাসার নাম, ঠিকানা, মাদ্রাসার কোড, এস্টাবলিশ, তারপরে যোগাযোগ এবং মাদ্রাসার গভর্নিং বডির সদস্য। এখানে সভাপতি, দাতা সদস্য, প্রতিষ্ঠাতা সদস্য, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক সদস্য, নারী সদস্য এবং সদস্য সচিব, প্রতিষ্ঠান প্রধান যিনি, তিনি সদস্য সচিব হয়ে থাকেন। তো এই রকম একটা নাম, পদবি, মোবাইল নম্বর সহ একটা লিস্ট করতে হবে মাদ্রাসা থেকে। তাহলে আমাদের চেক লিস্টের আরেকটা দেখে ফেললাম। আচ্ছা, প্রতিষ্ঠান এমপিও ভুক্তির আদেশের কপি। তো প্রতিষ্ঠান যে মানে এমপিও ভুক্ত হইল, এইটার আদেশের কপি, এই কপিটা প্রয়োজন হবে। আচ্ছা, প্রতিষ্ঠানের প্রথম ও সর্বশেষ এমপিও কপি। তো এমপিও কপিগুলা আপনি মাদ্রাসা ওয়েবসাইটে গেলেই পাবেন। এমপিও কপি আমি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা নমুনা এমপিও কপি। তো প্রথম এমপিও কপি, যদি আগের মতোই বললাম যে যদি রিসেন্টলি হয়ে থাকে তাহলে এটা অনলাইনেই পাওয়া যাবে, আর যদি পুরাতন মাদ্রাসা হয়ে থাকে সেক্ষেত্রে এইটা অফিস থেকে সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে একটা এমপিও কপি যেটা অনলাইনে পাওয়া যায়। আচ্ছা, এরপরে হচ্ছে শিক্ষক কর্মচারীর তালিকা নমুনা ছক 1 অনুযায়ী, বিষয় ভিত্তিক ছাত্রছাত্রীর তালিকা নমুনা ছক 2 অনুযায়ী। তাহলে আমরা নমুনা ছক 1 এবং 2 এই যে এই ফাইলের মধ্যে আছে। নমুনা ছক 1, এখানে দেখেন যে ক্রমিক নং, শিক্ষক কর্মচারীর নাম, পদবি, বিষয়, ইন্ডেক্স নাম্বার, তারিখ, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, যোগদানের তারিখ, প্রথম এমপিও ভুক্তির তারিখ, এটা তো আর প্রয়োজন হবে না। আচ্ছা, মামলা, স্বাক্ষর, এখানে যেটা আছে এটা দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ছাত্রছাত্রীর তালিকা, এই যে এইখানে দিতে হবে যে ছাত্রছাত্রীর তালিকা। তাহলে এটা গেল। এরপরে হচ্ছে শিক্ষক কর্মচারী, এটা তো আমরা দেখলাম। এরপর হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। তো শিক্ষার্থীর সংখ্যার একটা নমুনা আমরা দেখে আসি। এইটা হচ্ছে যে একটা শিক্ষার্থীর সংখ্যার একটা নমুনা, যে কোন ক্লাসে কতজন ছাত্রছাত্রী এবং মোট কতজন আছে, এটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যার একটা নমুনা। আচ্ছা, এরপরে হচ্ছে সর্বশেষ এমপিও কপি। সর্বশেষ এমপিও কপি একটু আগে যেটা দেখালাম, যে এমপিও কপি, যেটা আমরা আরেকবার দেখে আসি। এটা হচ্ছে একটা এমপিও কপি। আচ্ছা, এরপরে হচ্ছে বিগত 3 বছরের চূড়ান্ত পরীক্ষার ফলাফল
নমুনা ছক 3 মোতাবেক, তাহলে আমরা দেখেছি নমুনা ছক 3-এ কি আছে। এই যে নমুনা ছক 3-এ বছর এবং কোন গ্রুপে কতজন ক্লাস ছাত্রছাত্রীর সংখ্যা, মোট পরীক্ষার্থী, মোট কৃতকার্য, পাশের হার, এই অনুযায়ী এটা পূরণ করে দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে গ্রন্থাগার, এই যে সহকারী গ্রন্থাগারিকের ক্ষেত্রে, অর্থাৎ এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। পদত্যাগ, অবসর, এটাও আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিজ্ঞানাগার, এটা যদি প্রদর্শক বা ডেমনস্ট্রেটর হয়ে থাকে তার জন্য বিজ্ঞানাগার, এটা আমি জাস্ট হোল্ড অন টু সামথিং, এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, কম্পিউটার ল্যাব সংক্রান্ত, এটা হচ্ছে কম্পিউটার শিক্ষকের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে হচ্ছে কম্পিউটার শাখা খোলার অনুমতিপত্র, এটা অফিস থেকে কালেক্ট করতে হবে। আর এটা হচ্ছে অবস্থান সংক্রান্ত, মানে ইউনিয়ন পরিষদ থেকে বলবে যে অমুক প্রতিষ্ঠানটি অমুক জেলার, অমুক উপজেলার, অমুক ইউনিয়নে অবস্থিত, সেইটা। আচ্ছা, এইবারে আসি হচ্ছে প্রদর্শক এবং কম্পিউটার শিক্ষকের ক্ষেত্রে। এই যে আমরা সর্বশেষ পেজে যেটা দেখেছিলাম, আমরা 6 পর্যন্ত পড়েছি। এখানে দেখেন যে প্রদর্শক এমপিও ভুক্তির জন্য আবেদনের সাথে গবেষণাগারের সংখ্যা, দৈর্ঘ্য, প্রস্থ এবং যন্ত্রপাতি দ্রব্যতে আছে কিনা এই বিষয়ে প্রত্যয়ন দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এইটা দেখে ফেললাম। এবার দেখি যে খ গুচ্ছর মধ্যে কি আছে। তো এখানে যেগুলো আছে এগুলো বেশিরভাগই মানে কমিটির নিয়োগের ক্ষেত্রে, তাও আমরা দেখে আসি। নিয়োগ বোর্ড গঠনের রেজুলেশন প্রযোজ্য নয়, এটা প্রযোজ্য নয়, এটাও প্রযোজ্য নয়। নিয়োগ পরীক্ষা মূল্যায়নপত্র প্রযোজ্য নয়। নিয়োগ যোগদান অনুমোদনের রেজুলেশন, এইটা লাগবে। একটু আগে যেটা বলতেছিলাম যে এর আগের ফর্মে যেটা ছিল যে রেজুলেশন 2টা লাগবে। নিয়োগপত্র ও যোগদানপত্র, তো নিয়োগপত্র এবং যোগদানপত্র তো এই বিষয়ে আমি রিসেন্টলি একটা ভিডিও তৈরি করেছি, আমি সেই ভিডিওর লিঙ্কও দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনি চাইলে দেখে আসতে পারেন। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র / নম্বরপত্র, তো আপনার যে শিক্ষাগত যোগ্যতা, যেই যোগ্যতাগুলো দেওয়া থাকবে তার সবগুলারই সনদ ও মার্কশিট, অথবা সনদ অথবা মার্কশিট যে কোনো একটা লাগবে। নিবন্ধন সনদ সহ। আচ্ছা, সর্বশেষ অর্জিত ডিগ্রির নম্বরপত্র, তার মানে সর্বশেষ আপনি যদি অনার্স করে থাকেন তাহলে অনার্সের মার্কশিট, মাস্টার্স করে থাকলে মাস্টার্সের মার্কশিট। ব্যাংক হিসাব খোলার ব্যাংক সনদের মূল কপি, মানে আপনি যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন কোনো ব্যাংকে, সেখান থেকে আপনাকে একটা প্রত্যয়ন দেবে যে ব্যাংক সনদের, মানে অমুক ব্যক্তি আমাদের এই ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছেন, এই সনদটা আপনাকে দিবে হচ্ছে সেই ব্যাংকের ম্যানেজার, যে বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, আপনি চাইলে দেখে আসতে পারেন। অধ্যক্ষ নিয়োগের পূর্ণাবধি প্রযোজ্য নয়, এটাও প্রযোজ্য নয়। অভিজ্ঞতা করার জন্য এটাও প্রযোজ্য নয়। এবং এই তো এই হচ্ছে সকল ডকুমেন্ট। এখন আমি বলবো যে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে অনলাইনে আপলোডের যে বিষয়টা, তো অনলাইনে মাদ্রাসার জন্য আছে হচ্ছে মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, বা সংক্ষেপে memis.gov.bd-তে গিয়ে আপনি যেই ডকুমেন্টগুলো প্রস্তুত করেছেন, যেগুলো দেখালাম এগুলো প্রস্তুত করেছেন, এগুলো প্রস্তুত করে এটা স্ক্যান করে সেখানে আপলোড করতে হবে। তার মানে আপনার মূল চ্যালেঞ্জ হচ্ছে যে এই ডকুমেন্টগুলো তৈরি করা, রেডি করা। তাছাড়া অনলাইন আপলোড এটা আপনি খুব সহজেই আশা করি করতে পারবেন। তো আই হোপ যারা মাদ্রাসায় যোগদান করেছেন বা যোগদান করবেন তাদের জন্য এমপিও ভুক্তির একটা গাইডলাইন আমার এই ভিডিওর মাধ্যমে আপনি পাবেন। শিক্ষা বিষয়ক বা আইসিটি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।